আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত হাজিরিন, আমি একজন গজল প্রেমিক লোক। আমি আপনাদের সামনে আজকে একটি গজল পরিবেশন করব, যে গজলটা আবু জাহেল তার চাচাকে পরীক্ষা ফেলানোর পরেও সে অস্বীকার করে কাফেরে পরিণত হয়েছিল। আর কাফেরে পরিণত হওয়ার কারণে আজ আবু জাহেল ওই ফিনাহারি জাহান্নামের মধ্যে আগুনের জ্বলছে। তাই ভাইয়েরা আমার, আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত পাঠ করেছি। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফ। হে ইমানদার বান্দাগণ, তোমরা পরিপূর্ণতাভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাই আমরা ইসলামের মধ্যে প্রবেশ করবো, আল্লাহ কুরআন রাসূল আদর্শ মেনে চলবো এবং রাসূলকে কখনোই অস্বীকার করবো না। আর রাসূলকে যখনই অস্বীকার করবো, আবু জাহেলের মতন আমরা ফিনাহারি জাহান্নামের আগুনে জ্বলবো। তাই রাসূলকে ভালোবাসতে হবে এবং আল্লাহর অনুগত করতে হবে। আতিউল্লাহ আতিউর রাসূল। আমি আপনাদের সামনে আজকেও একটি গজল পরিবেশন করব। এই গজলটা যদি আপনাদের কাছে মনোমতন হয়, তাহলে আপনারা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমি এ বলে আমার গজল শুরু করছি, ইনশাআল্লাহ। ওই দেখেনি ভাই রাসূলুল্লাহ মসজিদেতে বসিয়া, আবু জেহেল প্রশ্ন করেন মুহাম্মাদকে ডাকিয়া। শোনো মোহাম্মদ ও ভাতিজা, সমঝাছে রইবানি, আকাশের ওই চন্দ্রখানি দুই ভাগ করো এখুনি। এই কাছে তুমি করো যদি, কোথা দিলামি তোমারে, ইসলামী ধর্ম গ্রহণ করিব তোমার হাতে হাতে রেখে। এই কথা শুনিয়া দয়ার নবী হাত উঠাইয়া ইশারা যখন করিল, ওহো আকাশের ওই চন্দ্রখানি দুই ভাগেতে রহিল। এই কাজ দেখে নবীর চাচা কোন মতলব তৈয়াটিল, মুহাম্মাদকে জাদু করে বলে উপহাস করিল। ওই দেখেন ভাই রাসূলুল্লাহ মসজিদেতে বসিয়া, আবু জেহেল প্রশ্ন করেন মুহাম্মাদকে ডাকিয়া। পরীক্ষার পরেও আমার নবীকে আবু জেহেল অস্বীকার করেছে। তাই আবু জেহেল এখন কোথায়? ওই ফিনাহারি জাহান্নাম। তাই উপস্থিত মণ্ডলী ভাইয়েরা আমার, আমরা যেন রাসূলকে মানতে পারি, রাসূলের আদর্শ মানতে পারি এবং কোরআন নিয়ে চলাফেরা করতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন এই তৌফিক দান করুন। সকলকে দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।